ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের অন্তত 13টি জেলা। বলা হচ্ছে টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে ভয়াবহ এই বন্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানে বন্যার কারণ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু এই বন্যার আসল কারণ কি? আসলে ভারতের হাত রয়েছে কি এই বন্যার পেছনে? আর যদি থাকে তাহলে কিভাবে? এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশে চলমান বন্যার জন্য মূলত 4টি প্রাথমিক কারণ উল্লেখ করেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এগুলোর মধ্যে প্রথমত কারণ হচ্ছে বাংলাদেশের ওপর মৌসুমী লঘুচাপটি স্থায়ী হয়ে আছে। এই লঘুচাপটি গত বুধবার বিকেলেও চট্টগ্রামের অংশে অবস্থান করছিল, যা পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল না। দ্বিতীয়ত, বর্তমানে খুব শক্তিশালী ভাবে ম্যাডেন জুলিয়ান আসিলেশন বঙ্গোপসাগরে অবস্থান করছে, যে কারণে নিয়মিত গরম ও আর্দ্র বাতাস তৈরি হচ্ছে সাগরে, যা প্রবাহিত হচ্ছে উপকূলের দিকে। তৃতীয়ত, জেট স্ট্রিম এখন মধ্য এশিয়ার উপরিভাগে অবস্থান করছে, যে কারণে বৃষ্টিপাত হচ্ছে ভারত সহ বাংলাদেশে। আর চতুর্থ, ভারতের বাঁধ খুলে দেওয়াটা বন্যা ভয়াবহ রূপ নেওয়ার পেছনে অন্যতম কারণ। ভারতীয় অংশেও ভারী ও উজানের এই দেশটিতেও টানা বৃষ্টিপাতের কারণে অভিন্ন নদীগুলোর পানি বিপদ সীমায় পৌঁছে যাওয়ায় বন্যার কবলে পড়েছে। বন্যার আক্রান্ত হলেই প্রতি বছর বাঁধ খুলে দেয় ভারত। এবছরও কোথাও কোথাও তারা বাঁধ খুলে দিয়েছে এবং অতিরিক্ত পানির কারণে কিছু জায়গায় বাঁধের গেটগুলো ভেঙে গেছে। এই তিনটি কারণ একই সঙ্গে ঘটলে তখন ওই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় এবং এর ফলে পাহাড়ি ঢল ও বন্যার সৃষ্টি হয় বলে ব্যাখ্যা করেছেন মোস্তফা কামাল পলাশ। এদিকে শুক্রবার সকালে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানান, শুক্রবার বাংলাদেশের 8 বিভাগের বিভিন্ন জেলার ওপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সকল জেলায় বৃষ্টিপাত নাও হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের বৃষ্টি হতে পারে। তবে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ীতে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ময়মনসিংহ বিভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সিলেট ও মৌলভীবাজার জেলায় খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে খুব কম পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো আজ সারাদিন চট্টগ্রাম বিভাগ ও ত্রিপুরা রাজ্যের ওপর খুব কম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করেছে। ফলে আশা করা যাচ্ছে আজ সন্ধ্যার পর থেকে কুমিল্লা ও ফেনী জেলার নদ নদীগুলোর উজানে পানির উচ্চতা কমা শুরু করার।